অলিন্দে গোধূলি পর্ব ১৫ লিখেছেন অদ্রিকা চৌধুরী তিহু। রাত ৯টা ৩০। ঢাকা শহরের নিরিবিলি এক প্রান্তর। আলো আঁধারের মাঝে ছড়িয়ে আছে প্রগাঢ় নির্জনতা। দিনের কোলাহল মিয়ে গিয়েছে অনেক আগেই। রাতের শীতলতা ছড়িয়ে পড়েছে চারিপাশে। রাস্তার কিছু কিছু দোকান সবে বন্ধ হচ্ছে। এলাকার কয়েকটা দোকানে আবার মানুষজন। ফলস্বরূপ সেগুলো আবার বন্ধ হবার সুযোগ পাচ্ছে না। দুপাশে লম্বা লাইটগুলো টিমটিম আলোয় জ্বলছে। ব্যস্ত রাস্তার বুক চিরে ছুটে চলেছে কালো এক্সট্রেল। গাড়িতে শুধুই পিহু। পাশে ড্রাইভ করছে তনয়। ইথি চাইলেই আসতে পারত। পিহু খুব করে চেয়েছিল, কিন্তু আসেনি। বাকিরা সাদা পাজেরোতে রওনা দিয়েছে কাঙ্ক্ষিত গন্তব্যে। পিহুদের বেরোতে একটু দেরি হয়ে গেছে বটে। খেয়ে দিয়ে জিরিয়ে নিতে নিতে সময় একটু জলদি কেটে গেছে। গাড়ি ছুটে চলছে ধীরে। রাস্তার মানুষ কমে আসছে তখন। এই সময় তেমন একটা জ্যাম থাকে না, আবার কখনো কখনো থাকেও। ঢাকা শহরের যানজটের কথা খুব নিশ্চিন্ত হয়ে বলা যায় না, তবে আজকের দিনটাই বোধহয় বলা যেতে পারে। রাস্তা একেবারেই ফাঁকা, তেমন কোনো ভিড় নেই। যাত্রাপথে মুখ থেকে টু শব্দ করেনি পিহু। সেই যে জানালার পাশে কাত হয়ে বসেছে, কুলের উপর আঁচল বিছিয়ে। তারপর থেকে তার কোনো নড়াচড়া লক্ষ্য করেনি তনয়। এক দৃষ্টিতে জানালার বাইরে যেন মনোযোগ দিয়ে সবটা দেখছে। আর চোখে কিছুক্ষণ পর পর পিহুকে খেয়াল করছে সে। তনয় স্টিয়ারিং ঘুরিয়ে বামে বাঁক নিল। ডান দিকে ছিল ধানমন্ডির রাস্তা, তনয়দের বাড়ি। কিন্তু সেদিকে না গিয়ে অন্যদিকে ঘুরে যাওয়ার ব্যাপারটা ঠিক ঠাউর করতে পারল না পিহু। চোখে মুখে ক্লান্তি উবে যায় তার সঙ্গে সঙ্গে। চকিত হয়ে ফিরে তাকালো পাশে বসা ব্যক্তির উদ্দেশ্যে। মুখ অবয়বে অনুচ্চারিত প্রশ্নরা উকিঝুঁকি দিয়ে উঠল আচমকা। একবার ভাবল জিজ্ঞেস করবে কিনা। একরাশ কৌতূহল, কিছুটা দ্বিধা ভর করল শরীর জুড়ে। অতঃপর জড়তা গিলে নিয়ে জিজ্ঞেস করে ফেলল, আমরা এদিকে যাচ্ছি কেন? তনয় একটুখানি হাসল, যেন সে নিশ্চিত ছিল উক্ত প্রশ্নের ব্যাপারে। সে ধীরে পাশ ফিরল, তাকালো সদ্যবিবাহিত বউয়ের দিকে। কাচের মতো স্বচ্ছ চোখে মেয়েটিকে নিরীক্ষণ করল কয়েক মুহূর্ত। তারপর নরম কণ্ঠে বলে উঠল, আজকে একটু দেরি করলাম না হয়? কেন, ভয় পাচ্ছ নাকি? পিহু কাঁধ টান টান করে সোজা হয়ে বসল। গিয়ারে এঁটে যাওয়া আঁচল টেনে নিয়ে বিছিয়ে দিল কুলের উপর। শান্ত চোখে তনয়কে আড়াল করে এক পলক দেখে জানালার বাহিরের দিকে দৃষ্টি নিক্ষেপ করল। শাহবাগ চত্বরটা ফাঁকা ফাঁকা, সমস্ত দোকানের শাটার নামানো। এই সময়ে এখানে কী কাজ থাকতে পারে? বাহিরের দৃশ্যটা দেখতে দেখতেই পিহু শান্তস্বরে বলল, কেন ভয় পাব? মোটেও ভয় পাচ্ছি না আমি। গা ছুঁয়ে চলে যাওয়া হাওয়ার মাঝে একটুখানি মাথা নাড়ল তনয়। শান্তস্বরে উত্তর দিল, গুড, ভয় না পাওয়াই ভালো। অকস্মাৎ কয়েক মুহূর্তের নীরবতা নেমে আসে দুজনের মাঝে। জানালার বাইরে ঢেউয়ের মতো ছুটে চলছে আলোছায়ার রেখা। তনয়ের এক হাত স্টিয়ারিংয়ে, অপর হাত মাঝে মধ্যে গিয়ার ছুঁয়ে যাচ্ছে। গাড়িটা ধীরে ধীরে গতি কমিয়ে ছোট্ট একটা টং দোকানের সামনে দাঁড়ালো। শহরে ঢেকে যাওয়া অন্ধকারের মধ্যেও জায়গাটা আলাদা করে চোখে পড়ে। উপরে ছায়া দিয়ে দাঁড়িয়ে আছে বড়সড় একটা বটগাছ। গাছকে সেই একপাশে টঙের দোকানটা দাঁড়ানো। পিহু একটু না, প্রচুর অবাক হয়। এই রাতে
এই সময়ে এখানে আসার পেছনে কারণ কি? সে পার্স থেকে ফোনটা বের করে সময় দেখে নিল। ঘড়িতে 10:15 বাজবে কিছুক্ষণ পর। তনয় কিছু না বলে দরজা খুলে নেমে পড়ে। টঙের বেঞ্চগুলো একটার উপর আরেকটা উঠানো। দোকান বন্ধই ছিল এক প্রকার। এ জায়গার সাথে অনেক সুখ দুঃখ জড়িয়ে আছে তার। অনার্স পড়াকালীন প্রায়ই সাহাজ আর ও সময়ে অসময়ে এখানে এসে আড্ডা দিত। অনেকখানি বেলা কেটে যেত, দুজনের কেউই টের পেত না। সেসব দিন পেরিয়ে গেছে অনেক আগে, কয়েক বছর হয়ে গিয়েছে। দোকানের পাশে বসে থাকা বৃদ্ধ লোকটি তনয়কে দেখে চশমার ফাঁক দিয়ে তাকালেন। চোখে চিনে ফেলার আনন্দ চিকচিক করছে। ছোট বাচ্চারা যেমন খেলনা হারিয়ে গেলে তা আবার খুঁজে পেয়ে চোখে মুখে খুশি আছড়ে পড়ে, ঠিক তেমনি। বৃদ্ধ লোকটি এগিয়ে গেলেন ধীরে, আস্তে করে হাত উঠিয়ে তনয়ের লম্বা কাঁধে হাত রাখতে না পেরে কনুই চেপে ধরলেন আলতোভাবে। ফুরফুরে মেজাজ বেরিয়ে এলো গলা থেকে। ভালো আছো বাবা? তনয়ের মুখ অবয়বে এক নিমিষেই হাসির রেখা ঝিলিক দিয়ে উঠল। মাথা নুইয়ে সে বলল, এই তো কামাল মামা, আপনি কেমন আছেন? আপনার হাতের চা খেতে চলে এলাম। বৃদ্ধের মুখ ঝলমল করে উঠল, চোখে মুখে পরম তৃপ্তির রেখা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বাবা। কামাল মামা চটজলদি কেটলিতে পানি বসিয়ে দিলেন। কিছুক্ষণ ফুটার অপেক্ষা করে লিকার দিয়ে দিলেন তার মধ্যে। তনয় এগিয়ে আসলো দোকানের সামনে। ক্ষীণ দ্বিধাবোধে কিছুটা লাজুক স্বরে কণ্ঠ নামিয়ে বলল, ঘন দুধের 2 কাপ চা দিয়েন মামা, বউ এনেছি সঙ্গে। কামাল মামা হাঁ করে তাকিয়ে থাকে এক মুহূর্ত। এতক্ষণে লক্ষ্য করলেন শেরওয়ানি পরিহিত তনয়ের পানে। তারপর মুখ ঘুরিয়ে গাড়ির ভেতর তাকালেন। কাচের গ্লাস ভেদ করে আধো অন্ধকারে পিহুর ছায়া দেখা যাচ্ছে। মামা অমায়িক হেসে লিকারে 3 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে তনয়ের দিকে মনোযোগ দিলেন। উৎসাহের সহিত বলে উঠলেন, নতুন বউ, বিয়া কইরা ফেলছ? মাশাল্লাহ, খুব খুশি হইছি বাবা, মন থেইক্কা দোয়া রইল। তনয় দ্রুত পায়ে ফিরে এলো, সঙ্গে হাতে ধরা দুটো ধোয়া ওঠা চায়ের কাপ। রাতের আলোর নিচে কাপগুলো কেমন নিঃশব্দ ছায়ায় ঝলসে উঠল একবার। গাড়ির ছাদের উপর 2 কাপ চা রাখল তনয়। তারপর বাঁদিকে ঘুরে গিয়ে পিহুর দরজার সামনে এসে থামল। তনয় দরজার হাতলটা টান দিতেই পিহুর ভারী শাড়ির আঁচল গড়িয়ে পড়তে নিল। খপ করে সেটা ধরে বসে। আঁচল ধরার তাগিদে কিছুটা ঝুঁকে এলো সে। মাথা তুলতেই বুকটা ধক করে উঠল। প্রশান্তির এক অনুরণন বয়ে চলল মনের মধ্যে। এই মেয়েটা আজ থেকে তার বউ, শুধুই তার। তনয়ের কপালে স্নিগ্ধতা টান খেয়ে গেল। নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে পড়ল সে। হাতে এখনো পিহুর আঁচল ধরে আছে। খেয়াল করতেই ধীরতার সহিত পিহুর দিকে তাকিয়ে বলল, বেরিয়ে এসো। পিহু এক মুহূর্ত বসে রইল চুপচাপ। দৃষ্টির রেখা স্থির হয়ে আছে তনয়ের চোখের গভীরে। তারপর আস্তে করে বেরিয়ে আসলো গাড়ি থেকে। চোখে মুখে কৌতূহলের ধূসর ছায়া। তনয় ইতিমধ্যে গাড়ির গায়ে হেলান দিয়ে দাঁড়িয়েছে। গলা বেয়ে নেমে চলছে চায়ের উষ্ণতা। কাপ নামিয়ে এক পলক পিহুর দিকে তাকালো সে। কপালের রেখায় এক অদ্ভুত আলতো ভাঁজ উদয় হলো তৎক্ষণাৎ। ধীর কণ্ঠে আওড়ালো, কি হয়েছে? এভরিথিং ফাইন? ভালো লাগছে না? তনয়ের কণ্ঠস্বরে ছিল এক নিটোল সৌন্দর্য, অমায়িক টান। পিহুর হঠাৎ মনে হলো, এই তনয় চৌধুরীকে সে চেনে না।
কখনোই আলাপ হয়নি। কিছুদিন আগে সে যাকে চিনত, ইনি বোধহয় সে নয়। অদ্ভুত রকমের আশ্চর্য লাগছে সবকিছু কেন যেন। বাই এনি চান্স সে স্বপ্ন দেখছে, নাকি কোনো ঘোরের মধ্যে আছে? পিহু চুপচাপ হেলান দিল গাড়ির গায়ে। ভারী নিস্তব্ধতা জমাট বেঁধে আছে চারিপাশে। মাঝে মধ্যে বাতাসের মৃদু ঝাপটা এসে দুলিয়ে দিয়ে যাচ্ছে। দুজনের মাঝে আপাতত তেমন কোনো দূরত্ব নেই। যা আছে তা খুবই কিঞ্চিত পরিমাণে, বরং আছে এক ঘন নৈকট্য। আর চোখে তনয়কে একবার দেখল পিহু। তারপর খুব ধীরে গলা নামিয়ে বলল, খারাপ লাগছে না? তনয় হেসে ফেলল। মুগ্ধ নয়নে পিহু তাকালো সেই হাসির দিকে। অপলক চেয়ে রইল কিয়ৎকাল। আজকে সে তনয়ের হাসি লক্ষ্য করেছে, খুবই নিবিড়ভাবে, তার খুব কাছ থেকে। আমি সার্থক তাহলে? পিহুর টনক নড়ল কথাটায়। পাপড়ি নামিয়ে চমকে তাকাল তনয়ের দিকে। জিজ্ঞাসা ছড়িয়ে পড়ল দৃষ্টিতে। সার্থক? তনয় চোখ নামিয়ে চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে বলল, এই যে, তোমার খারাপ লাগছে না? এর মানে তোমার ভালো লাগছে, অর্থাৎ আমার চেষ্টা বৃথা যায়নি। পিহুর মুখে ক্ষণিকের হাসি উদিত হলো। ঠোঁটের কোণে হাসি গোপন করার চেষ্টা করেও লাভ হলো না। কণ্ঠে আলস্য নিয়ে বলে উঠল, বলতে পারেন। স্বীকার তো করো তোমার ভালো লাগছে। মৃদু অস্থিরতার ইঙ্গিত মিলল তনয়ের অশান্ত কণ্ঠে। এক প্রকার চাপা আর্তনাদ, ভারী বেকুলতা মিশ্রিত। পিহুর হাসি পেল খুব। ঠোঁটের কোণে হাসি চেপে সে কাপের দিকে নজর দিল। চায়ের কাপটা তালুতে ঘুরালো একবার। তারপর মুখ ঘুরিয়ে তনয়ের চোখে চোখ রেখে মৃদুস্বরে বলল, ভালো লাগছে। চায়ের শেষ চুমুক দিয়ে কাপটা নামিয়ে রেখে দিল পিহু। তনয় এতক্ষণ পিহুর শেষ হবার অপেক্ষা করছিল। মুখে থমথমে প্রশান্তি। একটু এগিয়ে এসে নরম কণ্ঠে বলল, চলো একটু হাঁটি। কিছুক্ষণ সময় নিয়ে মাথা নেড়ে সায় জানাল পিহু। তার চোখ মুখ দেখে যে কেউ বলে দিতে পারবে সে আজ অবাকের সপ্তমে পৌঁছেছে। একটার পর একটা চমক দিচ্ছে আজকে এই লোকটা। আর সে পরপর সবটা গিলে খাচ্ছে। গিলে খাচ্ছে বললেও ভুল হবে, বরং ভালোই উপভোগ করছে। চারপাশে মৃদু আলোর মাঝে গাছের পাতার জমানো ছায়া। রাস্তার এক পাশে দোকানপাট বন্ধ, অন্য পাশে পিচঢালা পথ দিয়ে এগিয়ে যাচ্ছে অজানা গন্তব্যে। বাতাসে হালকা ধুলোর গন্ধ, যেথায় মিশে আছে স্নিগ্ধ রজনীর নৈশব্দ। তনয় এবং পিহু হাঁটছে পাশাপাশি, হাতজোড়া ছুঁয়ে যাচ্ছে মাঝে মধ্যে। কারোর মুখে কোনো কথা নেই। রাতের নিঃশব্দকে চিরে দুজনের পায়ের আওয়াজই শোনা যাচ্ছে শুধু। কিছুক্ষণ হাঁটার পর তনয় থেমে দাঁড়িয়ে যায়। পিহু থেমে যায় তারপর। প্রশ্নভরা দৃষ্টিতে তনয়ের দিকে তাকাতেই মৃদু কণ্ঠ ভেসে এলো, আজকের বিশেষ রাতটাকে একটু হলেও কি বিশেষ করতে পেরেছি? প্রতি উত্তরে চুপ রইল পিহু। একরকম নরম অভিব্যক্তি ছড়িয়ে পড়ল চোখে মুখে। ঠোঁটের কিনারা মৃদু কেঁপে উঠল হালকা হাসিতে। তনয়ের চোখে চোখ পড়তেই সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিল আকাশের দিকে। পিহুর কার্যকলাপে শব্দ করে হাসল তনয়। তারপর একই দৃষ্টি অনুসরণ করে সেও আকাশের পানে চাইল। আকাশে আজ মেঘ নেই, মিটমিট আলোয় তারা জ্বলজ্বল করছে। একচিলতে চাঁদ ঝুলে আছে গাছের মাথায়। রাতও যেন নিজের সর্বস্ব নিংড়ে নিঃশব্দে তাদের এই মুহূর্ত উপভোগ করছে। আকাশের দিক তাকিয়ে মন থেকে কিছু চাইলে পাওয়া যায় জানো?
তনয়ের এহেন বাক্য কর্ণকুহরে প্রবেশ করতেই শীতল স্রোত অনুভূত হয় পিহুর বক্ষে। না চাইতেও সে ফিরে তাকায় প্রশ্নকর্তার পানে। অব্যক্ত কিছু লক্ষ্য করতে নেত্রপল্লব কিঞ্চিৎ কেঁপে উঠল বোধহয়। গলায় একরাশ কৌতূহল মিশিয়ে জড়তার সহিত পিহু শুধায়, আপনি চেয়েছেন কিছু? তনয় চুপ করে থাকে এক মুহূর্ত। হঠাৎ করে মেঘলা মুখে রোদ্দুরের ছায়া নামল। হালকা হেসে বলে উঠল, হ্যাঁ। কি চাইলেন? তনয়ের দৃষ্টি তখন আর আকাশের সীমাহীন অস্তিত্বে আবদ্ধ নেই। নিচু হয়ে সে চোখে চোখ রাখল পিহুর। পিহুর দৃষ্টি জমে ওঠা ধূসর বিস্ময় পর্যবেক্ষণ করল কয়েক মুহূর্ত। অতঃপর ভারী গলায় কণ্ঠ খাদে নামিয়ে বলে ওঠে, আমার সকল প্রার্থনায় আমি চাই যে শুধু তোমাকে।